রাজকুমারীর কাছে কেন এসেছিল নরখাদক রাক্ষস এবং তারপর কি হলো? দুর্গের কাছে পৌঁছাতেই দানব রাজকুমারকে নিচে নামিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। রাজকুমার সোজা দুর্গের ভিতরে ঢুকে পড়ল। ভিতরে গিয়ে সে দেখল দুর্গের সব চাকর বাকর ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর সে দুর্গের ঘোড়ার আস্তাবলে পৌঁছালো। সেখানে একটি অত্যন্ত সুন্দর সোনালী ঘোড়া বাঁধা ছিল। রাজকুমার এগিয়ে গিয়ে ঘোড়াটিকে খুলে নিল। যখন সে বাইরে বেরোতে যাচ্ছিল, তখন তার নজর পড়ল এক কোণায় রাখা একটি সোনার জিনে। তার পাশেই ছিল একটি পুরনো ছেঁড়া চামড়ার জিন। এত সুন্দর ঘোড়ার পিঠে পুরনো চামড়ার জিন বসানো রাজকুমারের ভালো লাগলো না। তাই সে সোনার জিনটি তুলে নিয়ে ঘোড়ার পিঠে বসাতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘোড়াটি জোরে চেঁচিয়ে উঠল। দুর্গের সব চাকর বাকর জেগে উঠল। কিছুক্ষণের মধ্যেই রাজকুমার ধরা পড়ল। সৈন্যরা তাকে হাত বেঁধে রাজদরবারে নিয়ে গেল। রাজা সব কথা শুনে বলল, তুমি আমার ঘোড়া চুরির চেষ্টা করেছ, তাই তোমার ফাঁসির শাস্তি হবে। তবে যদি তুমি আমার একটি কাজ করে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। রাজা বলল, এই দুর্গ থেকে একটু দূরে একটি সোনার প্রাসাদ আছে। সেখানে এক অপূর্ব সুন্দরী রাজকুমারী থাকে। যদি তুমি তোমার প্রাণ বাঁচাতে চাও, তাহলে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। পুরস্কার হিসেবে আমি তোমাকে এই সোনার ঘোড়া দিয়ে দেব। অসহায় রাজকুমার আবার এক নতুন বিপদে জড়িয়ে পড়ল। বাধ্য হয়ে তাকে রাজা দেওয়া শর্ত মেনে নিতে হলো। তারপর সে বেরিয়ে পড়ল সোনার প্রাসাদের খোঁজে। কিছুদূর যাওয়ার পর আবার সেই রাক্ষসের সঙ্গে তার দেখা হয়ে গেল। কে জানে কিভাবে রাক্ষসের সব কথা জানাও হয়ে গিয়েছিল। রাক্ষস বলল, দেখো, তুমি এবারও আমার কথা শোনোনি। যদি শোনাতে, তাহলে এই নতুন বিপদ তোমার গলায় পড়তো না। যাই হোক, আমি তোমার উপর দয়া করছি। আমি তোমাকে সাহায্য করব। রাক্ষস বলল, চলো, আমি তোমাকে সোনার প্রাসাদের কাছে পৌঁছে দিই। তুমি প্রাসাদের বাইরে কোথাও লুকিয়ে থাকো। সন্ধ্যাবেলায় রাজকুমারী যখন পুকুরে স্নান করতে আসবে, তখন তুমি সাহস করে গিয়ে তার হাত ধরে নিও। তুমি তাকে ছুলেই সে তোমার সঙ্গে যেতে রাজি হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তাকে সঙ্গে নিয়ে সোজা চলে আসবে। কোনোভাবেই তাকে আবার প্রাসাদের ভিতর যেতে দেবে না। সে তোমাকে বলবে, আমি আগে মা বাবার সঙ্গে একটু দেখা করে আসি, কিন্তু তার কথায় বিশ্বাস করো না। নইলে আবার এক নতুন বিপদে পড়বে। এ কথা বলে রাক্ষস আবার তার লম্বা লেজ মেলে দিল, এবং রাজকুমার সেই লেজের উপর চড়ে বসল।